হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই। পরিবায় হিসেব নিকাশের প্রথম অধ্যায় কিন্তু আমরা পেরিয়ে এসেছি। এখন থেকে দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে। আর এর আগের অধ্যায়ে পরিবাহের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা, অসুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কেও আমরা জেনে গেছি। তাই এই পর্বের আলোচ্য বিষয় হলো পরিবাহের শ্রেণীবিভাগ। এখন প্রশ্ন হলো, পরিবাহের শ্রেণীবিভাগ করতে হয় কেন? তবে চলো আমরা আমাদের রোজকার ঘটনা থেকে এর উদাহরণ দেখে নিই। ধরো তোমার বাবা তোমাদের সংসারের সার্বিক খরচ একটা খাতায় লিখে রাখেন। এবার তিনি দেখলেন যে খরচ দিনকে দিন বেড়েই চলেছে, আর সামালও দেয়া যাচ্ছে না। তাই খরচের একটু রাশ টানতে হবে, মানে কিভাবে খরচ কমানো যায় তা দেখতে হবে। এক্ষেত্রে কিন্তু তার লেখা হিসেব থেকে ততটা ভালো বুঝতে পারবেন না। তা কেন জানো? আসলে তিনি তার মাসের খরচ খাতায় লেখার সময় কোনো শ্রেণী বিভাগ করে লেখেননি। যেমন ধরো, মুদিখানার খরচ কত, বাজারের খরচ কত, মাসিক ইলেকট্রিক বাবদ খরচ কত, পড়াশোনা বাবদ খরচ কত ইত্যাদি ইত্যাদি। যদি খরচগুলো শ্রেণী বিভাগ করে লেখা থাকতো, তবে খুব সহজেই জানতে পারতেন কোন ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে, আর তার সাথে সাথে কোন ক্ষেত্রে কতটা নিয়ন্ত্রণের প্রয়োজন তাও সহজে বুঝতে পারতেন। মানে এই শ্রেণী বিভক্ত খরচ থেকে নানান ধরনের সিদ্ধান্ত তিনি নিতে পারতেন এবং ব্যয় নিয়ন্ত্রণও করতে পারতেন। আবার প্রয়োজনীয়তার ভিত্তিতেও এই খরচগুলোকে ভাগ করতে পারতেন। মানে কোন কোন খরচগুলো খুব প্রয়োজন, কোনগুলো একটু কম প্রয়োজন, আর কোনগুলো আরো কম প্রয়োজন, এইভাবে। সাথে সাথে তিনি আবার খরচটা নগদে নাকি বাকিতে হয়েছে তার ভিত্তিতেও খরচগুলো ভাগ করতে পারতেন। অর্থাৎ কোন খরচগুলো পুরোটাই নগদে, কোন খরচগুলো কিছুটা বাকিতে, অথবা কোন খরচগুলো পুরোটাই বাকিতে হয়েছে এও তিনি জানতে পারতেন। মানে নানান দৃষ্টিভঙ্গির ভিত্তিতেও খরচের শ্রেণী বিভাগ করে তার থেকে নানান ধরনের সিদ্ধান্ত তিনি নিতে পারতেন এবং তার ব্যয়ও নিয়ন্ত্রণ করতে পারতেন। ঠিক তেমন ভাবেই কোনো উৎপাদন প্রতিষ্ঠান তার ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ও তার থেকে নানান সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিষ্ঠানের ব্যয়গুলোর কতগুলো শ্রেণীবিভাগ করে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী পরিব্যয়ের শ্রেণীবিভাগগুলি হলো উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ, অথবা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ এলিমেন্টস, কার্যকলাপের ভিত্তিতে শ্রেণীবিভাগ, অথবা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ফাংশন, উৎপাদনের পরিমাণের ভিত্তিতে শ্রেণীবিভাগ, অথবা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি অফ প্রোডাকশন। এই পর্বে তোমরা পরিব্যয়ের বিভিন্ন শ্রেণীবিভাগের কথা জানলে। পরের পর্বে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, কোনো উৎপাদন প্রতিষ্ঠান তার ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তার থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যয়গুলো শ্রেণী বিভাগ করে থাকে। পরিব্যয়কে বিভিন্ন রকমভাবে শ্রেণীবিভাগ করা যায়। উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ এলিমেন্ট, কার্যকলাপের ভিত্তিতে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ফাংশন, উৎপাদনের পরিমাণের ভিত্তিতে শ্রেণীবিভাগ, অথবা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি অফ প্রোডাকশন।